আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইরা, আমি কোরআনুল কারীম থেকে একটা তেলাওয়াত করেছি। আমার দিকে হন বাবা, বেশিক্ষণ আলোচনা করতে পারবো না। আমি জানি এখন 9টা 38 বাজে, আর কিছুক্ষণের মধ্যে আমি এখান থেকে হয়তো বিদায় নেব। আমি কয়েকটা কথা আপনাদেরকে শোনায় দেব। আমার আল্লাহ ডাকতে কয়, ও নবী, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, খতামাল্লাহু আলা কুলুবিহি ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়াতু আলাহুম আযাবুন আযীম। কিছু কিছু লোক আছে, এদেরকে আমি মোহরাঙ্কিত করে দিয়েছি, এদেরকে আমি অন্ধ করে দিয়েছি, এদেরকে বধির করে দিয়েছি, এদেরকে বোবা করে দিয়েছি। এরা ভালো কথা শুনলেও শুনবে না, কথা কোন ঠিকিরা? এরকম জাতের লোক আছে না নাই? আমার ভাইরা রে, এই যে রমজান মাস আসলো, আমরা রমজান মাসে এখন গান আর শুনবো না। যারাই মুসলমানের বাচ্চা ইউটিউবে সার্চ দিবে, শুধু ওয়াজ শুনবে, আর কি শুনবে? ইসলামিক গান শুনবে, তারা আর গান শুনবে না। এই রমজান মাসে কিছু নতুন নতুন নামাজি বের হবে, কথা বলেন ঠিকই না? রমজান মাসে কিছু নতুন নতুন পীর বের হবে, রমজান মাসে কিছু নতুন নতুন মেসোয়াক্কারি বের হবে। জীবনে সিগারেট পকেট থেকে যারা নামাতো না, তারা এখন সিগারেট বাদ দিয়ে রমজান মাসে এই ভণ্ডগুলো কি করবে? দাঁতন রেখে দিবে, মেসোয়াক করবে, রোজা রাখবে সারাদিন। ইফতার যেই শেষ, ইফতার শেষ করে কোনো রকম 2-3 রাকাত আর 2 রাকাত 5 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত পড়বে না, 2 রাকাত বাদ দিয়ে 5 রাকাত নামাজ পড়ে বাইরে গিয়া দেড় শালায় বের করে মুখের মধ্যে সিগারেট দিয়ে একটা টান দেবে। এরকম জাতের মুসলমান আমাদের সমাজে আছে না না? এই জন্য আল্লাহ কয়, নবী গো, সবার কাছে ওয়াজ করার দরকার নাই। সবাই তো আপনার ওয়াজ শুনবে না, ওয়াজ শুনে সবাই মানবে না। কারণ খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ অন্তরটাকে বধির করে দিয়েছি, এরা ওয়াজ শোনে না। কিছু কিছু সমাজে, আমাদের দেশে এখনো অনেক মুসলমান আছে, শুক্রবারেও মসজিদে যায় না, বাপ যায় না, বেটা যায় না, আল্লাহর নাম পর্যন্ত তাদের বাড়িতে নাই। গান বাজে, বক্স বাজে, বিভিন্ন প্রকার যাত্রা থিয়েটার হয়, কিন্তু তারা নামাজের সাথে থাকে না, বেপরদায় ঘরে। এরকম নাস্তিক ফ্যামিলিও আমাদের দেশে আছে না নাই? আছে না? বাপের দোষ রেলা, বাপের দোষ। মায়ের পেট যদি ভালো হয়, গুডাউন ভালো হলে আলুর বীজও ভালো থাকবে, আর বীজ ভালো হলে ফসলও কিন্তু ভালো হবে। তার মানে বোঝা গেল, আপনি আমার গোডাউন যদি ভালো হয়, এলাকার মানুষগুলো ভালো হবে, আল্লাহওয়ালা হবে, সন্তানেরা ভালো হবে। গোডাউন আপনার ভালো না বলে এই সমাজটাও নষ্ট হয়ে গেছে। এই জন্যই তো কোরআন থেকে আমি আয়াত নিয়েছিলাম, এই কোরআনের আয়াতটুকু আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। নবী গো, চিন্তার কারণ নাই, চিন্তার কারণ নাই। এরা কখনোই সুন্দরভাবে আপনার কথাগুলো শুনবে না, শ্রবণ করবে না। এরা শুধু গান শুনবে, গজল শুনবে না, এরা শুধু অন্যায় করবে, নামাজ পড়বে না, আল্লাহর পথে থাকবে না। এরকম যুবক কই? তোমরা যুবক, তোমরা তো যুবক, আমার রাসূল যুবক, আবু বকর যুবক, ওমর যুবক, আলী যুবক। এক সময় তোমার বাপও যুবক ছিল, তোমার বাপের বাপও যুবক ছিল, কিন্তু তোমার বাপ, তোমার বাপের বাপ, এরাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তোমাকে আমাকেও দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে কিনা? লাগবে না? বিদায় নেওয়া লাগবে না? কিসের ফুটানি, কিসের মাতবর? এই জন্য তো কবি বলেছে, নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার আমির রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আমার ভাইয়েরা, বাদশাহ নবাব সিরাজউদ্দৌলা, উড়িষ্যা বিহার নবাব সিরাজউদ্দৌলা, যখন তার নবাবী স্টাইল
সদুচ্চারণ করতো, মানুষ সবাই তাকে এত সুন্দর করে কথা বলতো। উড়িষ্যা বিহার নবাব সিরাজউদ্দৌলা একদিন ইংরেজদের কাছে পরাস্ত হয়। এই ইংরেজদের কাছ থেকে যখন চলে যাচ্ছিলেন, যাওয়ার সময় বন্ধুগণ তার মাথায় পাগড়ি নাই, তার জুব্বা নাই, তার টুপি নাই, জবাবি স্টাইল নাই। বাজান উলঙ্গু করে দেখেন, আপনিও উলঙ্গু হন, আমিও উলঙ্গু হব। মানুষের টাকসার আর মানুষের বডি এক, মানুষের কোনো নির্ধারিত অংশ নাই। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। উড়িষ্যা বিহার নবাব সিরাজউদ্দৌলা এইবার কি করলেন শোনেন। যখন নবাবী স্টাইল নাই, আপনিও মানুষ আমিও মানুষ, যেটা কথা বলছিলাম, আপনার পোশাকটাও দেখেন, আমার পোশাকটা দেখেন। আমি জব্বাব টুপি পরছি তাই হুজুর লাগতেছে। আপনি জিন্স প্যান্ট খুলে দেন, আমি জিন্স প্যান্ট পরবো, টুপি পরবো না, গুঞ্জি পরবো, আমাকে আর হুজুর লাগবে না। কথা বলেন ঠিকই না? তার মানে পোশাকের গুণে মানুষের পরিচয় হয়। এই মানুষগুলোই যখন পোশাক পুলিশের পরে, তখন তারে পুলিশ লাগে। সোনার যুবকেরা রে, শুধু যুবকদেরকে নিয়ে আমার ওয়াজ, যুবকদেরকে নিয়ে আমার স্লোগান, বুড়াদেরকে নিয়ে আমার কোনো স্লোগান নাই, কোনো ওয়াজ নাই। শুধু যুবকদেরকে আমি একটু ওয়াজটা বুঝিয়ে দিয়ে যাব। এ ভাই, আপনারা দয়া করে আমার কথাগুলো কান দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন। আল্লাহ যদি হেদায়েত দেয়, আপনি ওমরের মতো সৈনিক হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। উড়িষ্যা বিহার নবাব সিরাজউদ্দৌলা পাঞ্জাবি খুলে তার নবাবী স্টাইল ছেড়ে যখন দৌড় দেয়, দৌড়াতে দৌড়াতে নদীর কাছে গিয়া দেখতেছে, হারে মাঝি বেটা ওই পাশে আছে। এইবার উড়িষ্যা বিহার নবাব সিরাজউদ্দৌলা ডাক দিয়ে কয়, মাঝি রে আয়, তাড়াতাড়ি আয়, আমার কাছে আয়, আমার একটু নিয়ে যা, আমি একটু তোর সাথে যেতে চাই। আয় বাবা, আমার একটু পার কর, আমাকে ইংরেজরা ধাওয়া করছে, তুই আমারে নিয়ে যা। মাঝি বেটা ওই পাশ থেকে ডাক দে বলে, নবাব তুমি কে এমন নবাব হে, তুমি কিসের এত তারা? আমার নৌকা আছে এই পার, নৌকা ওই পার থেকে এই পার না যাওয়া পর্যন্ত তোকে আমি আনবো না। বাজান রে, কত দুনিয়া থেকে কত জিনিস হারিয়ে ফেললাম। বাইস্কোপ যে কি জিনিস আপনি আমার ছেলেরা জানেই না, চিনেই না। কথা বলেন ঠিকই না? কত জিনিস দুনিয়া থেকে হারায় ফেললাম। অনেকেই হিরকিন চিনে না, হারিকিন কেমন দেখতে, ডিমবাতি কেমন দেখতে, আমাদের ছেলেরা কিন্তু অনেকেই চিনে না। অনেকেই আজকে শকুন পাখি মানে শকুনি যাকে বলা হয় সেটাও চিনে না। কথা বলেন ঠিক কিনা? বুঝুন রে, শুধু তাই নয়, চিন্তা করে দেখেন আগেকার আমলে যাদের নৌকা ছিল তাদের কি মাস্তানি ছিল। মনে হয় নৌকার মাঝি নিজেকে মাঝি মনে করতো না, বিমানের পাইলট মনে করত। কথা বলেন ঠিক না বে ঠিক? মাঝি বেটা ওই পার থেকে ডাক দে কয়, হ্যাঁ বেটা আয়, তাড়াতাড়ি আয়, আমার একটু নিয়ে যা, আমারে পার কর, ইংরেজরা খুব মারবে, আমারে পেলে মেরেই ফেলবে। মাঝি কাকুতি মিনতি সহ্য না করতে পেরে আস্তে করে যখন নৌকা ভিড়ে দিছে, মাঝি কয় ওঠেন, আপনারে পার করে দেব। এইবার হঠাৎ করে মাঝি মনের আনন্দে গান গায় আর নৌকার বৈঠা চালায়। মাঝি গান গায়, নৌকার আর চালায় আর গান বলে, নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার আমির রে তুই ফকির সন্ধ্যা বেলা। মারহাবা বলেন, আয় নাই জোরে কন মারহাবা। না মাঝি বেটা গান গায় আর নবাবী স্টাইল। ভাই অস্ত্র যত জমা দেখ, স্টাইল তো আর জমা দেয়নি। কথা কন ঠিক কিনা? অনেকে কয় না, হে আমাক চিনিস, আমি কিন্তু ভালো হয়েছি বলে এই মনে করিস না, তো ঘুষি মারা পারবো না। আছে না নাই? আছে না? আয় হায় হায়, কিশোর গ্যাং বাড়াতে পারি, এখন আবার কিশোর গ্যাং বাড়াচ্ছে, কিশোরেরাই মাস্তান হচ্ছে, ছোট ছোট মানুষ বাড়ে। এরা এখনো মনে করেন যে পেশাব করে পানি লেওয়া শিখেনি, কোন দিক বসে থাকে পেশাব করবে তাও শিখেনি, এটা করে চাকুলিয়ে ঘোরে আর মানুষের পেটে ঢুকে দেয়। জোরে কন, জোরে কন। যত এই দিকে আসবেন খালি গাঞ্জার গন্ধ পাওয়া যায়, বারে গাঞ্জার গন্ধ পাওয়া যায়।
যত পাঁচ বিবির দিকে আসবেন, ইন্ডিয়ার দিকে যাবেন, গাঞ্জা ফেন্সিটি লিয়াবা এগুলোর খালি গন্ধ পাওয়া যায়। সে বলে আপনারা না, এরা আপনাদের মধ্যে অনেক আল্লাহর ও আল্লাহ দুলা ভাই ইবলিস শয়তান আছে না নাই? কথা বলেন আছে না নাই? হায় হায় হায়, গাঞ্জাত কি বাড়ি রে বাবা, তোমার নামে আমি ছাড়িলাম তরি, গাঞ্জার মধ্যে পাই গো বাবা তোমার নিশানি। আছে না নাই? হ্যাঁ আছে না নাই? আবার একদল গান গায়, কি শুনবেন নাকি? জোরে কোন শুনবেন না? লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। কি গান গায়, কি গান গায় কোন তো? আহা, খোদার আরেক নাম কৃষ্ণ কেন গো, জলের আরেক নাম পানি। আছে না, আছে না? কোন নামেতে ডাকিলে তোমায়, কোন নামেতে ডাকিলে তোমায় পাব বল জানি, খোদার আরেক নাম কৃষ্ণ কেন গো, জলের আরেক নাম পানি। নাউযুবিল্লাহ। আরে খোদা হামাগুড়ে আল্লাহ কি তোরকে কৃষ্ণের মতো লুচ্চা মামিক বিয়ে করবে গেছিল? কথা কয় না কে? এই আমার আল্লাহ কোশান তো কদিনই মামিক আসে কাপড় কারে লিছে তোকে কৃষ্ণের মতো। কথা কয় না কে? আছে না নাই? এই ভণ্ডগুলা কিছু না জুতা কোবা করা দরকার। এ যুবক কথা বলো না কেন? এই ভণ্ডদেরকে আগে সাইজ করা লাগবে। মেলা দেখলাম বারে এখানে এক বেডি চলে আর একজন সোরার হাত ধরে টানো, আর ভ্যানত বসে আছে, সেটাই মারবাজ আছে। আমি বক্তা না হলে খালি জুব্বা গাওয়াত না থাকলে বারে তোর কান শোকা চুরেই ফাটানো নি। তুই পাচু কি রে? তুই মোতা শিখিস নি? তোর এত গরম কে বেডি চল দেখে? কথা কয় না কে? ভ্যানত বেডি চল চললে রিক্সা জোরে যায়, বেডা চল চললে টানাই পারে না। এই কথা কয় না কে? জয়পুরহাট একদিন রিক্সা চড়েছি আমি, তাড়াতাড়ি যাবো বাসাত, যাই আমাকে জব্বা পরে গাড়ি নিয়ে আসে। আমার ঘরে জয়পুরহাট এখন কিন্তু খুব ভিড়, খুব ভিড় না? দুই সাইড রাস্তা করতেছে, এতই ভিড় ভাই, হ্যাঁ মনে হয় যে ঢাকা তো নাই বারে, আমরা গুলিস্তান পরে আসি। গুলিস্তান ধোলাই খালের মতো ভিড়, মনে হয় এই রেলগেট থেকে শুরু করে বাটার মোড় পর্যন্ত এত মানুষ। আমি কই হ্যাঁ মানুষ আসে কোত্থেকে? এরা কৃষক আসে এই গলিত, কি করবে আসে এরা? বগুড়া চোখে দেখে না? কথা কয় না কে মা? বগুড়ার যাবুরে তুই এটা আসিস কে? জয়পুর আসিস কে? আমি এবার ভোটার আইডি কার্ড দেখতে চাই। যারা জয়পুরের তারা আসবে, যারা জয়পুর হলে তা খবরদার ঢুকবো না। কথা কয় না কে? ভিড়ের যন্ত্রণায় ভাই, ভিড়ের যন্ত্রণায় হাসেন না। এই ভিড়ের মধ্যে রিক্সা লাগ করছে না, জোরে যান বারে, জোরে যান। শুনতে শুনতে চাচা রাগ করে কস কি, বেশি জোরে যাওয়া লাগলে তুমি নেমে যাও তো। হামাক করছে তুমি নেমে যাও। আমি করি বাড়ি শেখ হাসিনা সরকার, এই জন্য তোর এত গরম। তুই না খায় নাই তো এই জন্য তোর গরম। সরকার যদি অন্য কেউ হলে বুঝতো নি ঠেলা। 6 টাকা কেজি চাউল আসলো, তাও তুই চাউল কিনে ভাত খাওয়া পারিস নি। কথা কয় না কেন? তুই 50 টাকা চাউল কিনিস, তোর দুঃখ হয় না? তোর বুঝলো নি ঠেলা। তুই তো কাছে শোনেন হুজুর, বেশি কথা কবেন না। আপনি যদি যান তে যান, না হলে নামেন। আপনার কাছে আমি বিক্রি হয়নি, 20 টাকা ভাড়া দিবেন, আমার রিক্সা আপনি কিনে নেননি। বাবারে তোর গরম রে, এই গরম যে মোর কতদিন হবে? খালি ওয়াজের মঞ্চত যদি এরকম গরম মুই দেখানো হনি, তাহলে দেখনু হলি তুই কি করা পানুনি। হাজার হাজার লোক আমার কথা শুনে বারে ওয়াজ শেষ শ্রোতা আমাকে ঠেলা মারে ফেলে দিয়ে চলে যায়। আমি দেখছি তো ওয়াজের আগে সালাম আলাইকুম হুজুর, সালাম আলাইকুম হুজুর, সালাম আলাইকুম, মানে কি কি অবস্থা, কি খিলাবে, কুটে থুবে, কুটে বসপা দিবে, সুযোগ পায় না, হুশ পায় না। যেই ওয়াজ শেষ আমি এনা সাইড দিয়ে গেলেও আমার কুনা দেখুতে পারে। আছে না নাই? হাসেন কে বারে? কথা কি বাস্তব? বসেন বসেন, আপনারা হাসেন ভাই, বসেন। ফাঁকা জায়গা আছে, আল্লাহ বরকত দেবে। আর কথায় কে হেদায়েত পায় কেউ জানে না। আপনারা দাঁড়া আছেন, বারের লোক মনে করছে ওরগেই জায়গা হয়নি, আমরা আবার যাবো। গেটত যারা দাঁড়া আছেন তারা মনে করছে ওরগেই জায়গা হয় না। সবচেয়ে বড় কথা, বিড়ি খায় আসে গেটত কেউ দাঁড়ান না, ফেরেশতা কিন্তু আসা পারবে না। কথা কয়, কথা কন না গা? হায় হায়, আজকে ওয়াজ কি হসে? খালি ওয়াজই হসা। কারো ভাই বউ দেখা দেখিও হসা। হ্যাঁ, কেউ আবার পালে যাওয়ার সিদ্ধান্ত লিছে। এটা নিয়ে ওয়াজ হচ্ছে, তোর মা ওয়াজ শুনবে যাবে, তোর বাপও যাবে, বাড়ি তো একলা আমি আউসি।
কথা কন, সমাজের অবস্থা ঠিক কিনা? আবার যাই চোর তাই চিন্তা করছে গড়িটা খুলমু কখন। এই কথা কন না খে, ওয়াজ দিলে মুসিবত আছে, বারে মুসিবত আছে। আমি তো এই জন্যই কই ওয়াজ এইভাবে হবে না, দিনের বেলা ওয়াজ হবে, রাত্রে কিসক ওয়াজ, দিনও তো ওয়াজ শুনবো। কথা কন ঠিক কিনা? আসর থেকে মাগরিব, নাহলে জহর থেকে আসর, নাহলে ফজর থেকে জহর ওয়াজ হবে এই টাইমে। মক্কা মদিনায় আল্লাহ আমারে নিছে, আমি সেখানে গিয়া দেখছি নামাজের পর পর ওয়াজ হয়। কখন ওয়াজ হয়? নামাজের পর পর দার্স হয়। এখন তো ওয়াজ হচ্ছে ব্যবসা, খালি সুদ থাকলেই বক্তা। মুই যখন ওয়াজ করছুন প্রথম, বুঝছেন 2009 সালে যখন আমি ওয়াজ করছুন, তখন আমি বক্তা খুঁজে খুবই কম পাচ্ছন, খুবই দাম, খুবই কদর, সালাম দেয়। এখন প্রাইভেট কার, প্রত্যেকটা বক্তা ওয়াইজিন হচ্ছে বাইর থেকে টাকা নিয়ে এসে ক্যামেরা কিনে দেয়, ইউটিউবার ঘরক দিয়ে কোথাও হ্যাঁ ওয়াজ রেকর্ড কর আর ওটা সার। একবার যদি আমি খালি হিরো আলমের মতো ভাইরাল হবার পারি, তাহলে আর আমাকে ঠেকাই গিয়ে কথা কয় না গে, আছে না নাই? হায় হায় হায়, বক্তারা কি অবস্থা, বুঝলু রশিদ হবার চায়। এখনকার বক্তারা বজলু রশিদ হবার চায়, খালি সুর থাকলেই বক্তা। কথা তো কওয়া লাগবে যুবক। ক্যাসেট মুখস্থ করে এসে ওয়াজ করিচ্ছে, ক্যারে বক্তা তুই ক্যাসেট কবু, মানুষ তোর থেকে কি শুনবে রে? তুই আপডেট করা শোনা, আপডেট। মানুষ দুনিয়াতে খালি ওয়াজ আর কত শুনবে? এক একটা মানুষ ওয়াজ মুখস্থ করি যে না হলেও 10টা 5টা ওয়াজ মুখস্থ আছে, আছে না নাই? কিন্তু আমার সোনার ছেলেরা টাকনুর নিচে কাপড় পরে, আছে না নাই? আমি এটা খুব কষ্ট পাই। কেরে বেডি চলে পরা লাগবে টাকনুর নিচে কাপড়, ওরাই পরে টাকনুর উপর, আর তোরা পরিস টাকনুর নিচে, কারণটা কি আমি বুঝা পারি না। কথা কন, আমি বুঝা পারি না। ওরকে পায়জামা এখন আগে যা আসলে তার থেকে উঠতে উঠতে একেবারে অনেক দূর উঠে গেছে। আমি এই পায়জামার দেখে চিন্তা করি, সোনার জান তোর পায়ের গোড়া আজকে দেখাছো না, হেলি মরিয়ে দেখ ওই পায়ের গোড়া, তো দেখ কি করা লাগে। কথা কর না কে, নোরা দে পিসবে রে, নোরা দে পিসবে, আগুন লেগে দিবে। লিল্লাহে তাকবীর। ভাইয়ার আমার, সুন্দর কথাগুলো প্রাণঞ্জল ভাষায় শুনতে মজা লাগে। যুবক, তোমাদের কাছে আমার একটা আরজি থেকে যাবে, এই আরজি পাটা বুকাতে এসে আরজি থেকে যাবে। আমরা যেখানেই অন্যায় দেখব সেখানেই প্রতিবাদ করব। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা। আপনারা প্রধান বক্তার ওয়াজ শুনবে আছেন বারে, আমি যখন উঠেছি তখন তো আসেনি আপনারা। কে তেমন আমার ওয়াজ ভালো লাগেনি, এখন বইছেন কে? উঠে যাও, তা তো যাবেন না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বাবার খারাপ লাগে, কষ্ট লাগে? এইবার নবাব সিরাজউদ্দৌলা যখন মাঝি বেটা গানে গায়, ডাক দিয়ে বলে, ও মাঝি রে, কি ব্যাপার, তুমি গান গাও কেন? তুমি কি আমাকে চেনো? না না জনাব, আমি তো আপনাকে চিনি না। বলে, বেটা রে, তুমি কি কোনোদিন উড়িষ্যা বিহার নবাব সিরাজউদ্দৌলাকে দেখেছ? না, আমি তো উড়িষ্যা বিহার নবাব সিরাজউদ্দৌলাকে দেখিনি, তবে আমি শুনেছি উড়িষ্যা বিহার নবাব সিরাজউদ্দৌলা নাকি খুবই ভালো মানুষ, খুবই সুন্দর মানুষ। এই মানুষটা নাকি আচরণ ভালো, কিন্তু ইংরেজরা নাকি তাকে আর থাকতে দিবে না, মুসলমান হওয়ার কারে তার রাজ্যটা কেড়ে নেওয়ার চেষ্টা করতেছে। বলে, হ্যাঁ, ইংরেজরাই মুসলমানের জন্য এক বড় এখন খারাপ হয়ে গেছে। এইবার নবাব সিরাজউদ্দৌলা কয়, বেটা রে, তুমি যেই গানটা বললা, তুমি আর একবার গানটা বলবা। বলে, না, আমি আর কেন গান বলবো? তুমি যেই নবাব সিরাজউদ্দৌলাকে দেখোনি, ওই উড়িষ্যা বিহার নবাব সিরাজউদ্দৌলা হলো আমি। ওই গানটা তুমি আর একবার বলো। মাঝি বেটা ডাকতে কয়, হুজুর মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারিনি। আমি যদি আপনাকে চিনতে পারতাম হুজুর, আল্লাহর কসম করে বললাম আমি এই গানটা গাইতাম না। আপনার সামনে গান বলা তো আমার বেয়াদবি হয়ে যাচ্ছে, কিন্তু নবাব সিরাজউদ্দৌলা যদি আপনি হয়ে থাকেন, আপনার নবাবী স্টাইলের জুতা খোয়, আপনার নবাবী স্টাইলের পাগড়ি কয়, আপনার নবাবী স্টাইলের পাঞ্জাবি কয়, আপনার এই সব কেন নাই? আমি তো কিছু বুঝলাম না। বাবা রে, বিয়া বাড়িতে এখন দেখা যায় গায়ে হলুদের দিন বর বোরকা পরে বইয়ের সাথে দেখা করবার আশা ভিডিও করে ছেড়ে দেয়,
আমি বলতে চাই এ পুরুষ হতেই পারে না, পুরুষ জাতির কলঙ্ক। এই পুরুষ হলো হিজরা নাম্বার 1। সীমা থাকা দরকার, সীমা থাকা দরকার। মিছা কথা করছে যারা ফেসবুক চালান, হায় হায় বইয়ের ভিডিও হচ্ছে, গায়ে হলুদ হচ্ছে, ওই বোরকা পরে আসে বউ গিয়ে খাওয়াচ্ছে, হলুদ মাখাচ্ছে, তারপর আবার ধরে চিপে ধরে মিচ্ছানাপর বুঝা পাচ্ছে এটা বান্ধবী লয়, তো এটা আমার বাতার। কেন তুই বিয়া করার আগে চিপে ধরলু? এটা তুই জাতি কি শিখাছো রে? এই এটা কি ফ্রি সেক্সের দেশ রে বাংলাদেশ? এই বাংলাদেশ আলেম ওলামাদের দেশ, কথা বলেন ঠিক কিনা? এই দেশ হুজুরদের দেশ, এই দেশ শহীদ গাজীর দেশ, এই দেশ নবাব সিরাজউদ্দৌলার দেশ। আমরা ইংরেজলে পাগলারে ভাষা আন্দোলন করলাম, ভাষার মাসে বাংলা ভাষার বই বিক্রি করবে গেল, কত লোক কত কি করলো, বই মেলাত তিশা প্রেমের কাহিনী বের করলো, বুড়ে একটা লোক। হায় হায়, ইংরেজরা যদি আজকে থাকতো, ইংরেজরা বলতো কৃষক আমরা যুদ্ধ করবে গেছো রে, এরা তো এমনি ইংলিশ ভালোবাসে বেশি। কথা কোন ঠিক এরা? বাংলা সবাই জানে, বাংলা সবাই জানে, সব ইংলিশলে পাগল রে। আমরা ইংলিশের মাছ দেখি, ইংলিশের তারিখ জানি, হা হা, সেই বাংলাদেশে বাস করি আমরা। নবাব সিরাজউদ্দৌলা এইবার যখন আবার গানটা বলল, নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার আমের তুই ফকির সন্ধ্যাবেলা। আমার বন্ধু রে, এই গানটা বলার সাথে নবাব সিরাজউদ্দৌলার চোখের কন্দে কন্দে পানি পড়ায়। মাঝি ডাক দে কয়, হুজুর কাঁদদের কেন, কি হয়েছে একটু বলবেন? বলে, বাবা রে, আমি কিছুক্ষণ আগেই ওই নবাব স্টাইলে নবাবের চেয়ারে বসেছিলাম, কিন্তু ইংরেজদের কারণে আমি আজকে এখান থেকে পলায়ন করতেছি। আমার নবাবী স্টাইল নাই, নবাবী পোশাক নাই, নবাবী পাগড়ি নাই, নবাবী জুতা নাই। বাবারে, তোমাকে যে নৌকা পার করে দিলা, তোমাকে যে 1 টাকা দেব, এই টাকাটাও আমার কাছে নাই, আমি বড় অভাবী হয়ে গেছি। আজকে কিছুক্ষণ আগে সরকার ছিলাম, আবার কিছুক্ষণ আগে প্রজা হয়ে গেলাম। বাদশার কথা শুনে এইবার মাঝি বেটা ডাক দে কয়, জনাব দরকার নাই কোনো টাকার, কোনো পয়সার। যদি সত্যি আপনি নবাব সিরাজউদ্দৌলা হন, আপনাকে আমি ফ্রিতে পার করে দিলাম, তবে একটা কথা মনে রাখবেন, শুধু ফ্রিতেই পার করলাম না, এর যাজা যদি কোনো দিন পাই, একটা ভালো মানুষকে আমি নদী পার করে দিয়েছি। আল্লাহর কসম, আমি এই নদীর টাকা আল্লাহ আমারে কিয়ামতের ময়দানে এর যাজা অবশ্যই দিবে কিনা। ভালো কাজের যাজা কে দেয়? একটু জোরে বলা লাগবে, কে দেয়? আর একটু জোরে বলেন, কে দেয়? এই মানুষটা চোর হয় বইয়ের বেশি বেশি আবদার মেটানোর জন্য। এমন এমন বউ আছে, টিপি লিবে, ফ্রিজ লিবে, খালি কিস্তি কিস্তি কিস্তি, কিস্তির জ্বালাই টিপি ফ্রিজ বাইর জিনিস বাইর পরে আছে। এই বড় এরা 250 টাকাতে চাবি কিনে আনে, লাগে দিয়ে বউ চলিয়ে ঢাকাত। কথা কন না গে? এই তোরা বলেন কথা ঠিক কিনা? বাস্তব কষি কিনা? হায় হায়, এ কিস্তি তুলে ওঠার দেয়, ওটা তুলে ওঠার দেয়, ওটা তুলে ওঠার দেয়, লাস্টে ঢাকার যাই পুরা আছে। কিরে তোর ফ্রিজ কোটে রে? বাজান রে, আমি যে আলোচনা করছিলাম খতাম আল্লাহু আলা কুলুবিহিম, এই খতাম আল্লাহ কেন এতগুলো আয়াত থাকতে এই আয়াতটা তুললাম, এর কারণ আছে না নাই? বন্ধুরে, আজকে সমাজের মানুষগুলো কত খারাপ হয়ে গেছে। নামাজের আজান হয়, পাশের দোকানে বসে ক্যারাম খেলে এরকম মুসলমান আছে না নাই? লুডো খেলে এরকম মুসলমান আছে না নাই? আমার নবী ডাক দে কই, বিলাল রে, এ বেলাল, মক্কা বিজয় হয়ে গেছে, যাও যাও তুমি একটু আজান দাও। বিল্লাল যখন ওই কাবা শরীফের উপরে উঠল, কাবা শরীফের উপরে উঠে তরতাজা ভাবে একটা যখন চিল্লানি দিয়া বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই আরব আর মক্কা মদিনার মানুষের প্রত্যেকের কানে কানে আল্লাহর ধ্বনি পৌঁছায় গেল।
তখন মাইক ছিল না, এত সুন্দর মসজিদ ছিল না, পাকা কোনো ঘর ছিল না। তখন খেরের চাল দিয়া, খেজুর পাতার পাটি দিয়া বুনায়া বুনায়ান মসজিদের নামাজ পড়ছে। আহারে, তাদের ইমান ছিল বড় পাকা, আর আজকে আমাদের ইমান হয়ে গেছে কাঁচা। কথা বুঝে থাকলে বলেন ঠিক না বেঠি? হযরতে বিলাল এইবার আজান দেয়। হঠাৎ নবীজি আমার ডাক দিয়ে কই, বিলাল রে, আজান শেষ হয়ে গেলে এইবার জামাতের জন্য রেডি হয়ে যাও। আমার বন্ধু জামাতের জন্য যখন রেডি হয়ে গেল, এ যুবক আমার দিকে তাকান, মারমাত্রিক একটা কথা আমি তুলেছি, কিছুক্ষণ পরে আলোচনা শেষ হয়ে যাবে, হয়তো পুরোপুরি বলতে পারবো কিনা জানি না। আমার এখানে ওয়াজ করার কথা ছিল ডিজিটাল বউ, কিন্তু আমি ওয়াজটা করার সময় পাবো না বলে করলাম না। নবীজি আমার ডাক দেয়, বিলাল রে, এ বিলাল, এই ইসলামের জন্য কত আমি যুদ্ধ করলাম, কত জায়গায় গেলাম, কত মার খাইলাম। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে আছে সবচেয়ে নির্যাতনের কোনটা সময় ছিল? এ যুবক, আমার দিকে হয়ে যাও, তুমি আল্লাহওয়ালা হও, মাথায় টুপি দাও, তোমার ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে, কিন্তু মনে রেখো তোমার কিন্তু আবার শত্রুও বাড়বে। কথা বলেন ঠিকই না? ভালো কাজের শত্রু বেশি, খারাপ কাজের শত্রু কম। আর ভালো মানুষদেরকে মানুষ দেখতে পায় না। আল্লাহ রসুল বলছে, তুমি হকের পথে যখনই থাকবে, পৃথিবীর মানুষগুলো তখন তোমার বিপক্ষে চলে যাবে। সোনার ভাইয়েরা, হকের পক্ষে যায় যদি তুমি এখনই একটা বিয়া বাড়ির যায় বিয়া বন্ধ করে দাও, তোর মতো কত মলবি দেখনু, তুই আবার কোশান মলবি হলু। কথা কন না কে? এখনই যদি আপনি দাঁড়ায় বলেন কবরের দিকে দাঁড়ায় দোয়া করো, অন্য দিকে করা যাবে না। কত কত ফতুয়া, তোরা যত হুজুর তত ফতুয়া। আল্লাহ ডাক দে কয়, ও নবী গো, আপনাকে যেমন ওরা লাঞ্ছনা দিয়েছে, কষ্ট দিয়েছে, এই যুবকগুলোকেও তেমন কষ্ট দিবে। কারণ তোমরা যুবক, ইসলামের পক্ষে যদি কথা বলো, আমার আল্লাহ তোমাদের জন্য 3টা পুরস্কার রেখেছে। বয়স মাপে 3টা পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়াতে যুবকেরা যদি ইসলামের জন্য শহীদ হয়, ইসলামের জন্য যদি কারাবদ্ধ হয়, ইসলামের যুদ্ধ যদি অন্যায় সহ্য করে, ইসলামের জন্য যদি তারা অন্যায়ভাবে মানুষের থেকে গালি শোনে, আমি আল্লাহ কথা দিলাম নবী গো, কিয়ামতের ময়দানে এদেরকে বরের মতো সম্মান দিয়া, এমপির মতো সম্মান দিয়া, রাষ্ট্রনায়কের মতো সম্মান দিয়া আমি ইউসুফের সাথে তাদেরকে জান্নাতে দিয়ে দিব। বিলাল ডাকতে কয়, নবী গো, আজকে তো মক্কা বিজয়, আপনি কান্দেন কেন? আমাদের যা দরকার ছিল আমরা তো পেয়ে গেছি। নবীজি রাহমাতাল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে কয়, বিলাল রে, আমার আওলাদ কত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মক্কার কত মানুষ মারা গেল কিন্তু কালেমা পড়লো না, আমি তাদের চিন্তা করে কান্দি। বিলাল রে, একদিন আমরা থাকবো না, দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু মুসলমান কিয়ামত পর্যন্ত থাকবে। এই মুসলমানের মধ্যে তিনটা দল বের হবে। ভালো করে শোনেন হুজুর, এ ভাই আলেম ওলামা, যুবক, তোমাদেরও শোনা লাগবে, 3টা দল বের হবে। চিৎকার মেরে বলেন, কয়টা দল? 1 নাম্বার দল, এরা মুখে মুখে কথা বলবে কিন্তু নিজেরা কোনো আমল করবে না, নিজেদের মধ্যে ওই গুণগুলো থাকবে না। এরা মানুষের সামনে যখন যাবে, এরা মানুষকে বোঝাবে আমরা বড় সুফি, আমরা বড় আল্লাহওয়ালা, কিন্তু এদের মধ্যে কোনো আল্লাহওয়ালার ছাপ নাই। এরা আল্লাহওয়ালা নয়, মূলত এরা আল্লাহওয়ালার কোনো কাজই করে না। 2 নাম্বার একটা দল বের হবে, সেই দলটা হলো এরা দুনিয়াতে আল্লাহওয়ালাদেরকে ধোঁকা দেয়। আর 3 নাম্বার একটা দল, এটা হলো পিওর, এরা আল্লাহ ছাড়া কাউকে ভালোবাসে না। কথা কর না কেন? আল্লাহ ছাড়া কাউকে ভালো। আচ্ছা বলেন তো কয়টা দল? একটু জোরে, কয়টা দল? তার মধ্যে 1 নাম্বার, এরা হলো কি? আল্লাহওয়ালা সাজে। এরকম লোকের অভাব আছে? কথা কোন আছে? এক লোক তাবলিগ করে আছে, 40 দিনের তাবলিগ চিল্লা দিয়েছে। কয়দিন? কথা কয় না কে? 40 দিনের চিল্লা দিয়ে এসে
এখন মসজিদত গেছে নামাজ পড়বে, বিশাল একটা জব্বা, মাথার টুপি, একবার এক হার রুমাল, হাজির রুমাল, যা লাগে আতর মাখছে, সেই রকম একটা আতর, গন্ধে মোমো মোমো করেছে, মৌমাছিও পাঁচটানি খরচে, আছে না নাই? এই এলাকার মানুষ এখন চিন্তা করলো, যাক এই তো ম্যান ভালো হয়ে আছে, যাই হোক মাত্র 10 দিন 12 দিন 1 সপ্তাহ ভালো আছে। 11 দিনের মাথাত জমির যায় কছে, কে এলা আমার আল কাটলো বারে, আছে না নাই? কথা কয়, কথা বলেন। তোমরা আল কাটছে মানে কয় আল কাটেনি মানে, আমার এই আল কাটার সুযোগ হলো কার রে? এত বড় সাহস কার? হ্যাঁ, আমি কি মনে করছি আমি মাথার টুপি দিছি মানে সব ছেড়ে দিছি? আছে না নাই? কথা কোন, আছে না নাই? হায় হায় হায়, এরা মানুষকে ধোকা দেয়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুখে চাবড়ায় চাবড়ায় কথা বলে, ইসলামী আন্দোলনের নাম ভাঙে, কিন্তু এদের ইসলামী আন্দোলনের কোনো নামই নাই, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই রকম মানুষ ধোকাবাজ। একটা গল্প শোনাই। কি গল্প শোনাই? আমার ওয়াজ তো অন্য রকম, আপনারা জানেন, প্র্যাকটিক্যাল একটু শোনাই। এক চাচা হজ করবা যাবে, হজ করবা যাওয়ার সময় বেটা করে জমি জমা সব বুঝে দিছে। কথা বুঝেন, কি দিছে? বুঝে দিছে। আপন চাচা তো ভাই, 2 ভাই, এক চাচা আর বরাব্বার বেটা, এরা আপন ভাই হচ্ছে না? ভাই ভাই গন্ডগোল, একই জোত, একই দাদার জমি ভাগ পাচ্ছে। এখন বরাব্বাক যায় কছে, কে বরাব্বাক কি, এই যে ভাই কিন্তু আমার সাথে এই জমি ডালিয়ে মারামারি লাগে, তুমি এটা ঠিক করে দিও। কবা শোন, ওইলে আমাকে আর কোশ না, আমি হজ করে আছি বাবা, আমি ওইলার মধ্যে আর নাই, আমি ভালো হয়ে গেছি, আছে না নাই? আমি এলা সব ছেলে ঘরে ছেড়ে দিছি, কয় না? কিছুদিন পরে ওই ভাসতে না চালাক টাউট একদিন বাজারের ডাকে চা খিলে তার কথা, চাচা কি বরাব্বা কি, সেদিন তো আমি গেছেন আপনার কথা, কহা আপনি তো বলেন যে সব ছেড়ে দিচ্ছেন, কহা বা সব ছেড়ে দিছি, আমি ওলার মধ্যে আর থাকবো না, কারণ হজ করে আসি বা মানুষের সাথে ওলা আর করবো না, তোরা ভাই ভাই ঠিক করে লে, আমি কও পারবো না যে কী করা লাগবে না লাগবে। তো কথা, চাচা আমি ওলা কথা কবা চাই না, কথা শোনেন। কি কথা? আপনার বেটা কিন্তু 1 বিঘা জমি আমার কাছে বন্দুক থুছে। তো কাছে কি করলু? আপনার বেটা 1 বিঘা জমি আমার কাছে 2 লাখ টাকাতে বন্ধক থুছে, কেন? শালাক জমি কি আমি লিখে দিছি রে? কথা কয় না কে? আছে না নাই? এ জোরে বলা লাগবে, আছে না নাই? এ হলো একরকম ভণ্ড। এই কয়াডা করেয়াডা এখানে কলো যে ওলার মধ্যে আমি যেই কোসে জমি 1 বিঘা বন্ধক থুছে, কোসে শালাক কি আমি জমি লিখে দিছি? কেরে যে বাপ বেটাক শালাক বানা রে, বেটাক শালা বানাই, উনি আবার বাপ হলো কোথা থেকে? কথা কন না, ওর চরিত্র ঠিক আছে? কথা কন, চরিত্র ঠিক আছে? এলা হলো আমার ওয়াজ। খালি কোরআন মানা লাগবে বাবা, খালি কিচ্ছা শুনলে হবে না, কিচ্ছা শুনলে হবে না। আল্লাহ কয় মুমিনের জবান এক হওয়া দরকার। মুমিন কোসে কসু না কসু, এটা এক বুনা করে জবান এক, এখন বল কথা কন। মুসলমানের জবান এক নাই, কিন্তু আদিবাসী বুনা যারা, এরকে জবান এক। হ্যাঁ, জজ সাহেবের কাছে যায় এক বুনা কছে যে, হে জজ সাহেব, আমার লাভা বাঠা, আমার লাভা বাঠা, আমার লাভা বাটা আমি সম্পত্তি দিয়ে দিছু। পন্থা বেলা আসে কহিল, মুই পন্থা বেলা পন্থা না খাইয়া মোর লাভা বেটাক মই জমি দিয়ে দিছু। তো এখন জজ সাহেব চায় আছে লাভা বেটাকে রে, সব শিক্ষা কি আছে বইয়ের মধ্যে আছে? তো হচ্ছে কে জজ? স্যার তুমি হলো লাভা বেটা চিনিন না? কোনা ওই যে তোমার মায়ের বিয়া হচ্ছে অন্য জায়গা, তুমি হসিন, তোমার কুলত করে নিয়ে এসে আর এক জায়গাত বিয়া হচ্ছে, তুমি হলো লাভা বেটা। জজ সাহেব তুমি লাভা বেটা। লাভা বেটা জজ সাহেব কই, হারে উদাহরণ দিল গিরে, আমি বলে লাভা বেটা, মানুষ আর পালু রে, আমি লাভা বেটা। জজ সাহেব গরম না নরম? যুবকরা কথা কয় না কেন? গরম না নরম? কলমের খোঁজ মেরে দিছে, তো তুই আজকে মানে জেল দিয়ে দেবো। মিচ্ছে না আমাকে, তোমার কলমের জোর আছে, আমার মুখত জোর আছে, তুমি আমাক ফাঁসি দিলেও আমি লাভা বেটা স্বীকার করবো না, করবো না। কথা কর না কে? বুনা ঘরে কথা ঠিক আছে, কিন্তু মুসলমানের কথা ঠিক নেই। এক লোক করছে, হুজুর দুঃখ হয়, আপনারা ওয়াজ করে কি করলেন? কি হচ্ছে? হুজুর বিয়া করল আমি, মৌরানা আসলে 1 লাখ, যেই কুছি বউ ছেড়ে দেবো আমি, মৌরানা কাগজত যাই দেখছি 10 লাখ। কে বেইমানি কে করলো? আমার শাহুর আর শহুর। কে আমি যেই কুছি ছাড়ে দেবো টাকা নেওয়ার জন্য 10 লাখ করছে। এরকম আছে না নাই? কাজী গুলাবার দেখছেন মাথার টুপিতে থাকে, এই কথা কয় না কে? কাজীরা কি করে? মাথার টুপিতে থাকে। শয়তান, আল্লাহর কসম, শয়তান এরকম থেকে ভয় পায়। কথা কন, কথা কন।
বেয়াদব। আমার ভাইয়েরা, নবীজি আমার ডাক দে কই, ও বেলাল, ওই জামানাতে 3টা মানুষ থাকবে রে, এই 3টা মানুষেরা বড় বিপদে পড়ে যাবে। যুবকরা আমার দিকে হয় কথাগুলো শুনুন, বিপদে পড়ে যাবে। ভাইয়েরা আমার, এই কথা বলতেই বেলাল কয়, কি রকম বেলাল বিপদে পড়বে নবী, আপনি কি বলবেন? এইবার ও নবীজি আমার বলতেছে, বেলাল রে, ও সাহাবী, ও আমার মুয়াজ্জিম, তুমি শোনো, 3টা কারণে বিপদে পড়বে। 1 নাম্বার বিপদ হলো, তোমাকে আমি বলে দেই, রেকর্ড হচ্ছে কথাগুলা বাংলার জমিনে সরে যাবে, ছিটে যাবে। 1 নাম্বার, এরা বউ নিয়ে বড় অশান্তিতে পড়া যাবে। যারা নামাজ পড়বে না, যারা আল্লাহকে ভালোবাসবে না, আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, এরা নিজের পরিবারের কাছে ধোঁকায় পড়ে যাবে। এদের পরিবার এদেরকে ভালোবাসবে না। যতদিন যাবে ছেলেও দেখতে পাবে না, সন্তানেরাও দেখতে পাবে না, কেউ তাদেরকে ভালোবাসা দিবে না। আমার বন্ধুগণ, 2 নাম্বার, যারা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, এরা কিরকম বিপদে পড়বে? বিল্লাল কয়ে, নবী, এরা কিরকম বিল্লাল বিপদে পড়বে? এইবার নবীজি ডাক দে কয়, বিল্লাল রে, 2 নাম্বার ব্যক্তিরা বিপদে পড়বে, এরা যেখানে যে কাজে যাবে ওই কাজটাই তাদের জীবন থেকে ধ্বংস হয়ে যাবে, ওই কাজে সফলতা অর্জন করবে না। 3 নাম্বার যারা, এইবার কয় নবী গো, 3 নাম্বার কারা? 3 নাম্বার যারা আপনাকে ভালোবাসে, মহব্বত করে, তারা কারা? তারা দুনিয়াতে কি পাবে? আল্লাহর নবী মুস্কি হেসে দে বলে, এরাই তো তারা, এরাই হলো আমার ওয়ারিস, এরা হলো আমার বংশধর, এরা মরতে দেরি, এরা জান্নাত পাতে দেরি হবে না। আমার ভাইয়েরা, জান্নাত এত সস্তা না। জান্নাত পাইতে গেলে নবীর মহব্বত পখ হওয়া লাগে, নবীর মতো যুদ্ধ করা লাগে, ইসলামের পথে ইসলামে বলিয়ান হওয়া লাগে। কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক না বাজানেরা? এই জন্য বলছিলাম, এই দুনিয়াতে যদি আপনি সুখ পেতে চান, সুখ পাওয়ার প্রথম মাধ্যম হলো কোরআন। এই কোরআনের কাছে যদি আপনি ডাইভার্ট না হন, কোরআনের কাছে যদি আত্মসমর্পণ না হন, টুপি আর জুব্বা দিয়ে শান্তি আসবে না। মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, জুব্বা পরবেন, তাও অশান্তির মধ্যে ভুগবেন। কারণ এই কোরআন যারা পড়েছে, কোরআনের সাথে যারা আছে, তারা দামি হয়ে গেছে। আমি মাওলানা ইমরান, আমি মোটা মানুষ, আমাকে দেখতে তেমন ভালো না, আমি অত সুন্দরও না, কিন্তু এই কোরআন যদি আমার দিলের মধ্যে সিট না থাকতো, আপনারা বসে আমার কথা শুনতেন না। আমার বাপের গল্প শোনালে বিরক্ত হয়ে যেতেন, আমার মায়ের গল্প শোনালে বিরক্ত হয়ে যেতেন, কিচ্ছা শোনালে বিরক্ত হয়ে যেতেন। যখনই কোরআনের কথা শোনাই, তখনই আপনারা শান্তি পান আর আমার কথাগুলো শোনেন। কথা বলেন ঠিক কি না? তার বাস্তব প্রমাণ আমি এখানে ওয়াজ করতেছি। আপনাদের এলাকার নেতা বা প্রধান অতিথি, বিশেষ অতিথি যেই হোক না কেন, এখনই 10 মিনিট কথা বলুক, যদিও তারা বলবে না, বড় ভদ্র মানুষ, যদিও তারা 10 মিনিট কথা বলুক, গরম হবেন আর জুতা কোনা বগলত করে নিয়ে গেট দে বের হয়ে চলে যাবেন। আর যাবেন আর কবেন, ঘুম জাগে, তোর কথা শুনবা শুনি, তোর কথা বহুত শুনিছু, আগেই শুনিছু। ভোটের আগে একরকম ফস করে ওঠে, আর ভোটের পর বোতল খুললে ফসো করে না, ফাঁসো করে না। কথা বলেন ঠিক না? আরে দুনিয়া সত্যের দুনিয়া, কালার দেখে মানুষ চিনা যায় না, কালার দেখে মানুষ চেনা যায় না, অন্তর দেখে মানুষ চিনতে হয়। কার মধ্যে কি আছে কেউ জানে না। আমার বন্ধুগণ, আল্লাহ কয়, প্রত্যেকটা মানুষকে আমি এক একটা করে ফুল বানায়া দুনিয়াতে পাঠায়া দিয়েছি। এক একটা মানুষের প্রতিভা এক এক রকম। যদি মানুষের প্রতিভা না থাকতো, তাহলে কিন্তু এই কাজটা হতো না। এখানে শত শত লোক আছেন, একজন ব্যক্তি মাইকের কাছে যায় বসেন, আর যদি বলি ইকো দে, ওর ইকুর ভলম খুঁজে বার করতে যাই, জানে না, তার 1.5 বছর সময় লাগবে, তারপরও ইকুর ভলম পাবে না। কথা বলেন ঠিক কিনা? এতগুলো লোক আছেন, যদি বলা হয় যুবক আয়,
এটা বস এনা পেশাল পার বলবে হুজুর সব জায়গাত কথা কোয়া পারি মাইকত কথা কোয়া পারি না গাও খালি কাপে আসে না নাই আমার বন্ধু এই জন্য আল্লাহ বললেন এই দুনিয়াতে যতগুলো মানুষ পাঠায়া দিয়েছি প্রত্যেকে এক একটা করে এক একটা প্রতিভা দিয়ে পাঠায়া দিয়েছি আল্লাহু আকবার বলেন সবাই আল্লাহ ডাক দে কয় কালো ধলো আমি দেখব না আর যেই দিন আমি জান্নাতে দেব ওই মানুষগুলোর চেহারা কারো কালো থাকবে না নূরের মতো ধলো হয়ে যাবে সাদা হয়ে যাবে আল্লাহ ডাক দে কয় মুমিন রে ও মুমিন বান্দা শুধু 5টা কাজ দিনে তুই চালু রাখবি কয়টা কাজ আমার বন্ধুগণ মাওলানা গফুর সাহেবের স্মরণে আমি আপনাদের কাছে নসিহত করে যাই আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানা দেখ সবাই বলেন আমিন আমার বন্ধুগণ 5টা কাজ দুনিয়াতে চালু রাখেন রে যুবক 1 নাম্বার মিথ্যা বলা যাবে না তাইলে আপনার ওয়াজ শুনে লাভ হবে যদি আপনি ওয়াজ শুনেন আর মিথ্যা বলেন তাহলে নামাজ পড়েও আপনার লাভ হবে কথা কোন হবে এখন মিথ্যা কর মানে মানুষের ঈমান ধ্বংস করা এই ঈমান ধ্বংস করার জন্য প্রত্যেকটা মানুষের পকেটে পকেটে মোবাইল তুলে দিছে কি দেয় না আরে টাকা পাওনাদার যদি ফোন দেয় মোবাইল কোনা ধরে শুতে আছে তারপরও কয় আমি বাড়িত নেই আছে না নাই লেওয়ার সময় কত বড় পীর আর দেওয়ার সময় কোনো পরিচয় নাই এই যুবক সুন্দর কথাগুলো শ্রবণ করতে হবে তোমাদের কাছে আজকে আমি নসিহত করে যাই আত্মসমর্পণ কর আমার মতো মাথায় টুপি লাগা আমার মতো জুব্বা পর আমার মতো দাড়ি রেখে দে অভাবও হবে না তুই যেইটা খুঁজিস সেইটাই পাবি আল্লাহর কসম করে বলি রে হুজুরদের কোনো কিছুর অভাব নাই খাওয়ার অভাব নাই থাকার অভাব নাই শোতার অভাব নাই বইয়েরও অভাব নাই কথা কয় না রে হ্যাঁ মিছা কথা কচ্ছি কবা চাচ্ছেন কত যে মোবাইল আসে নিজেই জানি না যেই দেখি বেরিসল ফোন করিছে সালাম দেই কয় আম্মা কি খবর আম্মা না কইলে মুসিবত আছে না নাই আরে ঈমান বড় পরিপূর্ণ আল্লাহ কয় দুনিয়াতে কি চাস ফালাহুল মুল ওয়ালাহুল কুল বান্দা আমার হয়ে যা আমি তোকে দিয়ে দিব ওয়াজ করতে চেয়েছিলাম বাংলাদেশে এসে ডিজিটাল বউ মনে আছে একটু হিসিং দেই না দিলে তো নয় এই বইরা পৃথিবীর ওমা তোমাদের জন্য ওয়াজ তোমাদের বিরুদ্ধে বলবো না তোমরা চাইলে একটা স্বামীকে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়াতে পারো আবার তোমরাই চাইলে তোমাদের স্বামীকে চোর বানাতে পারো কথা কন মা তুমি যদি ফজরের নামাজের সময় আস্তে করে তোমার স্বামীকে জাগনা দিয়া বলতা স্বামী রে আমি ওযু করে আসছি আমি নামাজ পড়ব তুমিও নামাজ পড়ো তাহলে তোমার স্বামী তোমার কথা শুনতে শুনতে 1 দিন 2 দিন 3 দিন হইতে হইতে দেখতে তোমার স্বামী নামাজি হয়ে গেছে মুখে দাড়ি রাখতো কত সুন্দর নসিহত করত কিন্তু এমন জামানার এমন মেয়েগুলো এখন শুরু করেছে এরা স্বামীকে বলে দাড়ি কেন তোমার মুখে কটার টাকা নাই যদি হুজুরের ওয়াজ শুনে না বেটাসল মানে মনে করে যে আমি আজ থেকে দাড়ি থমো তো এই 3-4 দিন গেলে দাঁড়িয়ে না ফুটে ওঠে না বউর কিন্তু নজর আর করে দেখেন দাড়ি ইঙ্গে করে দেখেন চোখ দিকে করে কে রে মানে কবা চাই কে রে তোর মুখের দাড়ি কে কথা কয় না কে তাই বর তো বুঝা পারে কথা কন ঠিকই না ফাদার হলো পুরুষ কয় সময় নেই রে কাটার সময় নাই কথা জানে ওটাই হয় কেন দাড়ি ছুলে কিন্তু আমি তোর ভাত খাবো না আছে না নাই এটাই হলো ডিজিটাল বউ কথা বলেন ঠিক কি না এ মানুষেরা সোনার বেড়া এই মানুষগুলো যদি চায় একটা মানুষকে আল্লাহওয়ালা বানাবে সম্ভব আর একটা মানুষকে যদি গাঞ্জাখোর মহিলার বানাতে চাই এটাও সম্ভব কিভাবে সম্ভব যদি এটা আপনারা শুনতে চান তাহলে বলতেই হয় ভালো করে নজর দিয়ে কথাগুলো শুনবেন বাবা এই মানুষটা চোর হয় বইয়ের বেশি বেশি আবদার মেটানোর জন্য
এমন এমন বউ আছে টিপি লিবে ফ্রিজ লিবে খালি কিস্তি 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 কিস্তির জ্বালাই টিপি ফ্রিজ বাইর জিনিস বাইর পরে আছে এই বড় একটা 250 টাকাতে চাবি কিনে আনে লাগে দিয়ে বউ চলিয়ে ঢাকাত কথা কর না গে জোরা বলেন কথা ঠিক কিনা বাস্তব কষি কিনা হায় হায় এ কিস্তি তুলে উঠাত দেয় ওটা তুলে উঠাত দেয় ওটা তুলে উঠাত দেয় লাস্টে ঢাকার যাই পুরা আছে কিরে তোর ফ্রিজ কোটে রে তোর টিভি কোটে হারাম দিয়ে কোনোদিন সুখ আসে না কথা কয় না কেন জোরে বলেন হারাম দিয়ে কি সুখ আসে আমরা হুজুর বারে 5,000 টাকা বেতনে চাকরি করি কিন্তু আমরা হারামের দিকে যাবারই চাই না আমরা শান্তিতে আছি আল্লাহর কসম প্রত্যেকটা আলেম ওলামাকে বলবেন ওরা শান্তিতে আছে কথা কয় না কেন আমার ভাইরা এই বইয়ের পাল্লাত পড়া যাবে না যে বেশি বেশি প্রতিযোগিতা করে বেশি বেশি যে সব সময় মানুষের কাছে চাহিদা করে আর ওই চাহিদার মানুষগুলো চাহিদা মেটাতে থাকে এই মানুষগুলোই তখন হয়ে যায় খারাপ ও মা এই শেষ অন্তিম সময়ে তোমাদের জন্য ওয়াজ যদি বিশাল জান্নাত পেতে চান তাহলে স্বামীর খেদমত করতে হবে কেমন খেদমত করতে হবে আমার ক্যাসেটের মধ্যে অনেক ওয়াজ আছে আপনারা শুনে নেবেন তারপরও টাচ দিয়ে দেয় খাদিজাতুল কুবরা আল্লাহর নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের বিবি জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ নবীজির বিবি অত দূর 6,000 ফিট উপরে প্রতিদিন হেরা গুহার মধ্যে যখন আমার নবীজি ছাত্র ছিলেন প্রতিদিন ওই জায়গায় খাদিজাতুল কুবরা উঠে 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 যেতেন পায়ের লোকগুলো ফেটে যেত গোড়াগুলি ফেটে যেত নবী আমার ডাকতে বলতেন খাদিজা রে তুমি দেশের বাদশা ছিলে তুমি রমণী তুমি কত বড় একজন ধনাঢ্য ব্যক্তি ছিলে তুমি আমার জন্য এত কষ্ট কেন করো তুমি কি বলবা খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী গো তুমি বিধবা মানুষটাকে তুমি একটা পরিচয় দিয়েছ ও নবী তুমি আমার স্বামী তুমি যদি আমার স্বামী না হতে এই মক্কা মদিনার প্রত্যেকটা মানুষ আমার দিকে কুদৃষ্টিতে তাকাতো যদি কেউ শোনে ওই মেয়েটার বিয়ে হয়েছে তাহলে মানুষ কিন্তু আর কোনো জোর দেয় না যখনই শোনে বিয়ে হয়নি সবাই প্রতিযোগিতা করে যদি পাওয়া যায় কথা কোন ঠিক কিনা তুমি আমারে এত বড় একটা পাপ থেকে বাঁচাইছো স্বামী গো তোমার সেবা করলে নাকি আল্লাহ জান্নাত দিয়ে দিবে তোমার পা ধুয়ে দিলে নাকি আল্লাহ খুশি হয়ে যাবে তোমার মাথার তুমি যখন ঘুমাবা মাথার মধ্যে চুলের মধ্যে যখন আলতনি দিব তুমি না আল্লাহ নাকি খুশি হয়ে যায় আল্লাহর আরশ খুশি হয়ে যায় ও স্বামী গো তোমার খেদমত ছাড়া কার খেদমত করব নবীর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন খাদিজা রে আজকে তুমি শুনে নাও যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত ভালো আমার আল্লাহ দুনিয়ার মধ্যে ওই ঘরটাকে জান্নাত বানায়া দিবে